गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सबाई भालो आछो। सौरभ श्रावणी चैनेले तोमादेर अनेक स्वागत, अनेक भालोबासा। तो सकाले उठेई आजके एकटू मर्निंग वार्के बेरोलाम। तो हाँटते हाँटते देखो आमादेर बाड़िर सामनेई फुलेर बागानटा एत सुंदर हये आछे, तो भाबलाम तोमादेरके एकटू भिडियो करे देखाई। तो एत सुंदर फुल चाष करे प्रति बछरई, देखो गोलाप फुल, गाँदा फुल, तारपर चंद्रमल्लिका, माने डालिया, अनेक फुल एत सुंदर लागे ना देखते, मने हय जेन पुरो बागान बाड़ीर मतो देखते। तो एइटाई देखलाम, जेहेतु आजके रान्नार ताड़ा नेই, तो ताई जन्य एखाने एकटू फुलेर बागान देखते बेरिয়েছিলাম। तो तारपर गिये आबार रान्नार काजे लेगे पड़ब। तो एखन जीवने शुधु रान्ना आर रान्ना, रान्ना छाड़ा आर किछु नेই। तो ताई जन्यই आमार ब्लगे आमी सब समय रान्ना बान्नाई देखाई, कारण रान्ना छाड़ा एखन तो आर किछु करिই ना, ताई जन्य सब समय रान्नाटाई आमाके देखाते हय। तो देखो आमी बेगुन केटे निয়েছি। तो बेगुनटा आमी तेल बेगुन करब। तो एकटू तेल पोटा निয়ে এসেছে, সেই তেলটা দিয়েই তেল বেগুন করব। আর বাবা টাবা যেহেতু খাবে না, তাই জন্য বাবার জন্য বেগুনটা আলাদা করে ভেজে রাখছি। তো বাবা বেগুন ভাজা খাবে আর আমাদের জন্য একটুখানি তেল বেগুন করে নেব। আর এখানে লাউ কেটে রেখেছি আর লাউ চিংড়ি হবে। আর মাম্মার এক পিস মাছ ভাজা রাখছি। তো এই মাছটা ওর জন্য আলাদা করে ঝোল করে দেব। তো কাটাপোনা মাছ। তো এই আজকে রান্না হবে। তো এসে আবার রান্নার কাজে লেগে পড়েছি। দেখো তো মাছটাও ওদিকে ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো এই চিংড়ি মাছ কাটতে গেলে খুব সমস্যা হয়, মানে খেতে ভালো লাগে আর কাটতে গেলে কতটা দেরি হয়। তো মাছটা কাটতেই আজকে অনেকটা সময় লেগেছে। তো যাই হোক, তো এদিকে দেখো আমার ভাতটাও রান্না হয়ে গেছে। তো সকালে উঠে আজকে এত রোদ ঝলমল করছে আকাশটা, মানে আকাশে রোদ ঝলমল করলে মানে আবহাওয়াটা ভালোও লাগে দেখতে। আর সকালে উঠেই যখন দেখি মেঘ করেছে, তখনই যেন একটা মনটাও যেন একটা কেমন হয়ে যায়। তো ঠান্ডা তো প্রায় চলেই গেছিল, তো আবার ফিরে এসছে ঠান্ডাটা, মানে একবার যায় আর একবার আসে। তো একবার শীত মানে চলে গিয়ে একবার এত গরম পড়ে যায়, মনে হয় যেন আর শীত পড়বেই না। তারপর আবার ঠিক ঘুরে ফিরে শীতটা চলে আসে। তো এই হচ্ছে এখন ওয়েদার। তো আবহাওয়াবিদরাও মানে ঠিকঠাক বুঝতে পারছে না আবারও শীত পড়বে না গরম পড়বে না বৃষ্টি হবে, কখন যে এখন কি হয় তার বোঝার উপায় নেই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার লাউয়ের তরকারিটাও বসিয়ে দিলাম, জল ঢেলে দিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা ভেজে মাছের তেলটা ভেজে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি বেগুনটা দিয়ে ভালো করে ভাজবো। ভেজে নুন হলুদ দিচ্ছি, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আর গুঁড়ো লঙ্কাটা দেবো না। তো বেশি কাঁচা লঙ্কার তরকারিটাই খায়। তো নুন হলুদ সব দিয়ে আদা রসুন বাটা দিয়ে তারপর আমি এটা জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে এটা ফুটিয়ে একটু ধনেপাতা দেবো, দিয়ে শুকনো শুকনো মতো করব। তো দেখো আমার এটা প্রায় হয়েই এসছে তেল বেগুনটা। তো আমি এমনি বেগুন খাই না, কিন্তু এই তেল বেগুনটা হলে খারাপ লাগে না খেতে, মানে এটা খেতে ভালোই লাগে। কিন্তু এমনি বেগুন ভাজা সেরকমভাবে খাই না। তো অনেকে আবার বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। তো এদিকে দেখো লাউয়ের তরকারিটাও একবার দেখে নিচ্ছি, তো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। লাউয়ের তরকারিটাও প্রায় হয়ে এসছে। আর তারপর দেখলাম কতটা ধনেপাতা রয়েছে, তো নষ্ট হয়ে যাবে, মানে আজকে না করে নিলে মানে শুকনো হয়ে যাবে। তো ভাবলাম কি একটু বেটেই নিই, একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে আর একটু নুন আর তেল দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমার খাওয়া দাওয়া সেরে আমি মাম্মাকে ঘুম পাড়িয়েও দিয়েছি, দিয়ে ভাবলাম গাছগুলোকে একটু জল দিয়ে দিই। তো এটা দেখো বেল ফুলের গাছ, তো গাছগুলোতে একটু জল দিচ্ছি। তো রোদে না গাছগুলো পুরো পুড়ে যায়। তো দেখো এই বাহারি গাছের এখানে একটা টমেটো গাছ হয়েছে। তো টমেটো গাছটাকে আর তুলিনি, তাতে আবার দেখো টমেটো হয়েছে। তো এত সুন্দর লাগছে, আমি ওটাকে আবার রেখে দিয়েছি বেঁধে টমেটোটা। তো যাই হোক বন্ধুরা, তো এমনিই গাছ হয়ে টমেটো হয়েছে, দেখেছো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এখানেই শেষ, টাটা।